থাকবি বাড়ি কোন জায়গায়? ভাই আমি তো বাড়ি হারিয়ে ফেলছি ভাইয়া। সঙ্গ ভাই আঙ্গ তোমার বাসে পৌঁছে দিন। হ্যাঁ আমার নাম বিল্লা, গাঞ্জা বিল্লা, আমি সব খাম গিল্লা, সবাই তোরা থাকবি মিল্লা। মসজিদের জন্য যে টাকা পয়সা উঠাইতাছি এতে তো অনেক দিদাছে না সবাই? যেহেতু আমরা ভালো ভালো মানুষ সবাই কম বেশি দিতে আসছি তা অসুবিধা তো ও ভাই হাতে দিয়ে নিয়ে গেছে একটা দেনা নিতে। কি কস ভাই, তুই কি কই দূরে লিয়ে গেল বেটা, তুই বয় হরনে কি শান্তি মতন কো কি ভাই ও কোন একটা দেনা সুইটে দেনা নিয়ে গেছে। বর্তমানে যে কিশোর গ্যাংয়ের যে সমস্যাটা দিতে আছে এটা আমাদের যেহেতু আমরা ভালো মানুষ যারা আছি এলাকায় আমরা বলে একটা লোকের আর কি সব ই করবো মতামত দিব তাহলে আমাকে এটা উচিত কিশোর গ্যাংদের ই করা আমরা একটু জয় দেই কিশোর গে গ্যাং এটা নিয়ে গেল এটা তো যাওয়া উচিত তা আমরা একটু জয় দেই সবাই জানাই এটা তুমি দেখ চলে গেছে তুমি তো জানো জানো হ্যাঁ এরন দিয়ে নিয়ে গেছে পুরো রাস্তা দিয়ে। যেহেতু ওই চাঙ্গু তো এখন এটা খুঁজা দেখতে এই তোমরা একটু খুঁজে থাকি দাও তো খুঁজে দেখো বুঝছো পৌঁছে দিয়ে এই এদিকটা এদিকটা নিছে না এদিকটা এদিক দিয়ে? তুমি দেখছো না আচ্ছা লো হ্যাঁ এদিকটা একটু খুঁজো তোমরা নাম্বারটা তো তোমার কাছে আছে বাইরে জানাই রাখো বিষয়টা ভাইয়ের নাম্বার তো আছে কিশোর গ্যাংয়ের যে উৎপাত বাইরে গেছে গা এলাকার মানুষ অতিষ্ঠ হইতাছে তোমরা একটু চুপ থাকো না আমি বাইরে একটা কল ভাইয়ের লাগে কথাটা কও আমি কিন্তু সমস্যা হইব হ্যালো ভাই এই যে বর্তমানে কিশোর গ্যাংদের যে সমস্যাটা যে উৎপাতটা করতেছে এখন তো কিছু একটা করা উচিত আপনার আগেও জানাইলাম এখন এই যে ভাই কি করবেন আপনি এটা পুরো এইটা আপনি করেন আচ্ছা হ্যালো ভাইয়া বলো। হ্যাঁ আমি এটা কিশোর গ্যাং নিয়ে এটা আমি আলোচনা করছি, ঠিক আছে। এটা আমি মনে করি যে হিউম্যান রাইটস, তারপর সমাজের যারা আরো লোকজন আছে তাদের নিয়ে কথাবার্তা বলছি। আমি এটা ডিসি এসপি পর্যন্ত এই জিনিসটা চলে গেছে, এখন আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। হ্যাঁ এটা কিভাবে দমন করা যায়, কারণ কিশোর গ্যাং আজকে আমার ছোট ভাই আছে, ও হয়তো কিশোর গ্যাংয়ের মধ্যে চলে যাবে আজকে, এটা আমাদের যেমনি হোক আমাদের সব কিছু ঠিকঠাক করতে হবে। তো চল ভাইয়ের লগে তো যেহেতু কথাবার্তি করলাম যাই ভাই যে যাইতাছে ভাইয়ের লগে আগাই মাগাইলে চল কি অবস্থা ভাই, ভালো আছো? ভাই ভালো আছো? ভালো আছো না? হ্যাঁ ওই আমার ওই যে ফোন দিল মেহেদি, ভাই কল শুনছেন তো আপনি না ভাই হ্যাঁ শুনছি। আর আগে আমি কিশোর গ্যাংয়ের যে উৎপাতটা বাইরে এটাই কিশোর গ্যাংয়ের যে উৎপাদ, এটা আমি মনে করো যে আমি ডিসিএসপি পর্যন্ত চলে গেছি। মন্ত্রণালয়ে আমার ওখানে বড় ভাই আছে, ঠিক আছে, সিনিয়র পার্সন যারা তাহলে আছে, আমি আলোচনা চলেন করছি। আমি অফিসে যাই বস হ্যাঁ চলো আসছি, যখন এখানে বসি। অফিসটা ভালোই, মোটামুটি ভালোই চলছে। তো বসো ভাই বল ভাই বসো, তোমরা বসো। তো কি অবস্থা তোমাদের? আবার বসে এখানে বসো। তো কি হয়েছে ঘটনাটা? আমি শুনলাম যে কি মূলত ঘটনাটা বলো। এই কারণে আপনার আগে কল দিয়েছিলাম, এই কারণে আপনি অফিসে আসলেন। বর্তমানে কিশোর গ্যাংদের যে সমস্যাটা আমাদের তাহলে এখন আমাদের এটা নিয়ে একটু দেখতে হবে, ঠিক আছে। বসে থাকা তো আর জানা। তো চলো অনেকক্ষণ তো বসলাম, কথাবার্তা বললাম। তো লড়ে তো তোমরা খুঁজে পাইছো নাকি? অনেক কয়েক জায়গায় খুঁজে পাই তো চলো আমরা দেখি তাহলে। Stop it. Get some help. কথা সিঙ্গেল লিগা ফুলছিলাম না এ বাবরা দে আইদি
কিরে তেমন মানুষকে কি হইছে শোনা গো আমার ওই ছেড়ে তোর বেশি মারছে কিরে তোর অবস্থা কে তোরে মাথা জানাই কল দিছি কই না মীমাংসা করে লাইবো বেটা দিদিন হলো সময় বাইরা চল হ্যাঁ ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও A few moments later. আর ভালো করে শোনা গো আমার কিশোরের উৎপাত শুরু হয়ে গেছে গা বীর ভাই ও যখন আইলো না এবার আমরা যা করার যা আমরা করে করলাম আমরাই করে আলাম বদ্ধ সাইকেল আমরা বল দিন সবাই ঠিক আছে নি হ্যাঁ ভাই ঠিক আছে কাল লোক ভাই হাতে লোক ভাই আমি হাতে লোক ভাই হ্যাঁ আমার নাম গাঞ্জা বিল্লা আমি সব খাই গিল্লা তোরা সবাই থাকবি মিলে আমার পানি মারকে ভাই नहीं भाई নিজ বাইরে যদি বিষয়টা জানাইলাম এখন তো কিশোর গ্যাং এর উৎপাতটা আরো বেড়ে গেছে গা এখন কি করবো অগদ একটা ই করতে হইব আমাকে ওরা যে উৎপাতটা শুরু করছে মানুষ মোবাইলই করে এটা করে এখন এটা তো করতেই হইব ভাই ভাই ওরা এই যে আমার একটা কথা আছে ভাই এই যে ওরা এই যে আইলি কিন্তু অনেক এই যে গেঞ্জাম শুরু করবো তারপর মীর ভাই কইলাম মীর ভাই তো আইলো না একটা কি করলাম না ভাই এবার তো একটা ই করতে হইব সমস্যা না আজকের ভিতরে সব করে হালাম যাওয়া হইব नहीं भाई কিশোর গ্যাংয়ের পোলাপান এলাকা পরিমাণ সেই গেঞ্জাম এতে তো মাথা মাথা ফাটাই এক খান অগত হসপিটালে ভর্তি করাইছি মানে কিশোর গ্যাংয়ের এটা মানে কারে পাইছস মেন পাইছস কে এখন এটার ভাই মেইন লিডার হলো বিল্লাহ কোন বিল্লাহ এলাকা নষ্টই করছে বিল্লাহ কিছুদিন আমি শুনছি এলাকা নাকি কোন একটা নাম আছে গাঞ্জা বিল্লাহ ইয়া ওই বিল্লাহ ভাই ভাই তো তোরে তুই কত হিম্মত একবার দেখি মনে হয় তুই জিয়ের পোলানো না আবুল ভাইয়ের পোলানো না এলাকা পুরো নষ্ট করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আচ্ছা অনেক যে তুই করছিস আর এই তো কত আর লুডিকে আজকে দিকে আর কোনো আর কেন্দ্র বিরাজ করবো না ঠিক আছে আর বিলাল আমারে মামলা ঠেপ করে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক আমি আবিরের কাছে তুমি সবাই বলা যাই যারা যারা বেকার আছে বেকার থাকলে তো কৃষক গ্যাং তৈরি হইব কাজ কামে থাকবো ব্যস্ত থাকবো তার সাথে কাজ কাম করবো ঠিক আছে লাইফ বুঝাই এখন যাই হোক আমি তুমি এটা নিয়ে অনেক মাথা খাটাইছি বাইরে অনেক জায়গায় কথাবার্তা বলছি ডিসিএসপি মন্ত্রণালয় পর্যন্ত গেছি কাজ হয় নাই যেহেতু নিজের মধ্যে এখন তোমরা নিজেরা এটারে ঠিক করতে চাইতেছো ঠিক আছে তাহলে এটা সমাধান হয়ে যাক আর আমি তোমাদের দিয়ে গেলাম এতগুলো ছেলেপেলে আর সবচেয়ে আমার এলাকার বাইরে দেখতেছি সবাই আমাদের তাহলে এই তুই বেটা এই পোলাপানি নষ্ট করে দিয়েছিস না আর যাই হোক নিজে ভুল স্বীকার করছে এখন বিলাল তুমি যেহেতু বলছো নিজের থেকে এখানে আসো আর লাগছে কার সাথে প্রথমে গেঞ্জাম রয়েছে কার সাথে
এই ছেলেটা আচ্ছা এখানে চল তোলে তোমরা মিলে যাও ঠিক আছে মিলে যাও আর সবার সবার সাথে মিলে যাও আর তোমরা মিলে যাই করবি তোমার কাছে আমি কাজের ব্যবস্থা যেমনি তুমি কাজের ব্যবস্থা করে দিবে আমি যদি পারি কোনো কাজের তোমার সম্মান দিব তুমি কাজের ব্যবস্থা করবে আমরা কাজের ব্যবস্থা করলে তোরা করবি ঠিক আছে ভাই সবাই সবার কাজের ব্যবস্থা করে কাজের দাও ব্যবস্থা দাও সবাই একসাথে মিলে যাও হাতে হাত রাখো সবাই গাইস এটা একটা ছিল শিক্ষণীয় ভিডিও যাই হোক সমাজে যেমন কিশোর গ্যাং উৎপাত অনেকটা বেড়ে গেছে তেমনি আমাদের উচিত প্রত্যেক সমাজে এরকম প্রতিরোধ গড়ে তোলা সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শিক্ষণীয় কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব